ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভবিষ্যৎবাণী আবার সত্যি হলো। সিস্টার নিবেদিতা সেই ভবিষ্যৎবাণী মিলে যাওয়ার প্রত্যক্ষদর্শী। 1909 সালে বিশেষ করে আলিপুর বোমা মামলার রায় প্রকাশের পরে বাগবাজারে মায়ের বাড়িতে যেন বিপ্লবীদের ঢল নেমেছিল। সবাই মায়ের আশীর্বাদ চান। তখনই নিবেদিতা মাকে বলেছিলেন, মা, ঠাকুর বলেছিলেন কালে আপনি বহু সন্তান লাভ করবেন। মনে হয় তার সময় অতি নিকট। সমগ্র ভারতবাসী আপনার সন্তান। কারাগার হইতে মুক্তি লাভ করিয়া দলে দলে সকলে শ্রী শ্রী মাকে প্রণাম করিয়া যাইতেছে। আর মা সেই সন্তানদের নিয়ে গর্ব করে বলছেন, কি সাহস! এমন সাহস কেবল ঠাকুর আর নরেনই আনতে পারে। দোষ যদি কারো হয় সে তো তাদেরই। কেন বিপ্লবীরা ছুটে আসতেন মায়ের কাছে? বিপ্লবী হেমচন্দ্র ঘোষ লিখেছেন, ওই শান্ত সমাহিত নীরব জীবনের মধ্যেই রয়েছে অতি বিপ্লবের বীজ। রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ এই ত্রয়ী এক মহা বিপ্লবের প্রতীক। শ্রী শ্রী মা সম্পর্কে স্বামীজির বাল্যবন্ধু জাতীয়তাবাদী সন্ন্যাসী ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের স্বরাজ পত্রিকায় লিখেছেন, যদি তোমার ভাগ্য সুসম্পন্ন হইয়া থাকে তো একদিন সেই রামকৃষ্ণ পূজিত লক্ষ্মীর চরণ প্রান্তে গিয়া বসিও, আর তাহার প্রসাদ কৌমদিতে বিধৌত হইয়া রামকৃষ্ণ শশীসুধা পান করিও, তোমার সকল পিপাসা মিটিয়া যাইবে।